দুর্নীতিবাজদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। জনগণ যেহেতু যাকে যেখান থেকে ধরবে, টাকা দিতে দিতে জায়গা জমি বিক্রি মানে হান্ডি পাতিল বিক্রি করার সময় হয়ে গেছে। দুর্নীতি, ঘুষ আর হয়রানি। চট্টগ্রাম জেলা রেজিস্ট্রি ও সাব রেজিস্ট্রি অফিসে এই অরাজকতা চলছে দীর্ঘদিন থেকেই। চাহিদা অনুযায়ী টাকা দেয়া না হলে হয়রানিতে শিকার হতে হয় পদে পদে। চট্টগ্রামের বিভিন্ন সাব রেজিস্টার অফিসে অনিয়ম দুর্নীতির যখন মহা উৎসব চলছে, তখন পিছিয়ে নেই জেলা সদরের রেজিস্ট্রার কার্যালয়ও। গড়ে উঠেছে দুর্নীতিবাজদের একটি শক্তিশালী সিন্ডিকেট। জেলা রেজিস্ট্রার কার্যালয়ে একাধিক কর্মকর্তার নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ জনগণ। কোর্ট বিল্ডিং এ মানুষের গাড়ি বাঁধা দিতে, মানুষের পায়ের স্যান্ডেল, কোমরের ফ্যান্ট এখন রশিদি বাঁধার সময় আসছে এখন প্রত্যেকের জায়গা থেকে। এবং দুর্নীতিবাজদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। জনগণ যেহেতু যাকে যেখান থেকে ধরবে, টাকা দিতে দিতে জায়গা জমি বিক্রি মানে হান্ডি পাতিল বিক্রি করার সময় হয়ে গেছে। আমি যে আমার কথাটা বলতে আসছি গ্রামগঞ্জে, রাঙ্গুনিয়া থেকে আরও দূর দূরান্ত থেকে, এখানে প্রত্যেকটা কোর্টের বিচারের কাছে এরা বিচারের থেকে বেশি। এরা দেখা যায় পুলিশের মতো একটা বাহিনী বাংলা আসতে পলাতক হয়েছে অস্ত্র রাখি, এদের সময় আসছে। কোর্ট বিল্ডিংয়ে আমরা বলবো যারা আছেন এই মন্ত্রণালয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, এদেরকে শুদ্ধ অভিযান চালাইতে হবে। পিউন থেকে শুরু করে টয়লেটের দরজাগুলো এও টাকা খোঁজে এখানে মানুষ প্রস্রাব পায়খানা করবে, কয়বার টাকা দেন। তারা একটা সিন্ডিকেট আছে, তারা দুর্নীতির লিপ্ত। আপনি একটা নকল নিতে যান, আপনি একটা খতিয়ান নিতে যান, ওই আগের মতো এগুলোর বলে 2000 টাকা লাগবে, এই একটা খতিয়ানে 1000 টাকা লাগবে। কি সরকারকে দিচ্ছে টাকাগুলা? তাইলে সরকারকে যদি টাকা না দেয়, আমি জনগণকে, তারা যে সরকারি বেতনদারি স্টাফ, তারা আমাদের কাজ করবে। তো আমাদের কাজ করতে গিয়ে আমাদেরকে টাকা দিতে হবে কেন? এই কোর্ট বিল্ডিংয়ে একটা খতিয়ান নিতে গেলে বিএস খতিয়ান 1000 টাকা, আর খতিয়ান এক পাতা 1000 টাকা, একটা নকল নিলে 2000 টাকা। কি এগুলো কি সরকারের কোনো রুল আছে, নিয়ম আছে? পাওয়ার অফ অ্যাটর্নিটাকে ক্যান্সেল করেছিলাম রেজিস্টার দলিল মূলে। জেলা রেজিস্ট্রার প্লাস সাব রেজিস্ট্রার মিলি ওই লোকের পাওয়ার দিয়ে একাধিক দলিল করছে এবং হাইকোর্টের পর্যন্ত এটা রিট হয়েছে। এমন এই দুর্নীতিবাজেরা আমাকে উল্টা অজুহাত দেখায়, এটা হয় নাই, এটা হয় নাই, টাকা খাবার জন্য, ঘুষ খাবার জন্য। দুদক কয়েকবার অভিযান পরিচালনা করেছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দৃশ্যমান দেখা যায়নি কখনো। বরং টপ টু বটম ঘুষ চলছে দেদারছে নির্বিঘ্নে। 5ই আগস্টের পরেও মানুষ যদি এইসব রেজিস্ট্রি অফিসের ঘুষ দুর্নীতির জাহান্নামের আগুনে পুড়তে থাকে, কখন পরিবর্তন দেখবে আর?